প্রতিটা মানুষের লাইফে স্কুলের যে লাইফটা থাকে সেটাই কিন্তু একটা বেস্ট লাইফ, এটা সকলেই বলে। আর আমরা সেই স্কুলে স্মৃতিচারণ করতে একটা গেট টুগেদারের ব্যবস্থা করেছিলাম। জাস্ট আমাদের এইচএসসি ব্যাচ 2017 এটাই। তো সেখানে সবাই উপস্থিত হতে পারছিল না, তবে যারা যারা উপস্থিত হতে পেরেছিল আমরা অনেক দিন পর একসাথে হয়ে অনেক বেশি ভালো লাগছিল। আর তার জন্য আমি রেডি হয়ে গেলাম, আমার জন্য আমার ফ্রেন্ডরা সব একসাথে ওয়েট করছিলাম। যাই হোক, সবাই একসাথে করে যে স্কুলে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, যেহেতু স্কুলের সাইডেই আমার বাসা, তো আসতে আমাদের খুব বেশি টাইম লাগেনি। আর এই তো দেখেন, এই যে স্কুল, এটাই কিন্তু আমরা পড়ে আসছি। এই স্কুলের আনাচে কানাচে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে। যখন এর ভিতরে ঢুকি তখনই সবকিছু মনে পড়ে যায়। আর এই যে এই বিল্ডিংটায় আমাদের ক্লাস বেশি হতো, যদিও আমরা যখন পড়েছি এটা ছিল একতলা, আর এখন এটা হচ্ছে 3টা ফ্লোর। তো আমরা এই যে সবাই চলে গেলাম উপরে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের স্কুল অথরিটি থেকে আমরা পারমিশন নিয়ে সেখানে 2টা রুম আমরা নিয়েছিলাম দোতলাতে। আর সেখান থেকে এই যে প্রথমে আমরা ভেবেছিলাম ওখানে রান্না বান্না করা হবে, কিন্তু এত গরম ছিল গতকাল, যার কারণে এই পরে সিদ্ধান্ত নেওয়া হয় এই ঝামেলাটা না করে বাইরে থেকে খাবার টাবার নিয়ে আসা হবে। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ। দেন আমরা একটা কেক আনছিলাম, যাতে উদ্বোধনী করার জন্য তো একটা কেকের দরকারই হয়। তো তার কারণে একটা কেক আনা হয়েছিল। এখানে আমরা অনেকে উপস্থিত ছিলাম। একটা হিউজ, সেই 2017 আর এরপর 2024, মানে প্রায় 7টা বছর পরে আমরা সবাই একসাথে, সবাই না কিন্তু এই 70-30 এমন উপস্থিত হয়ে আমরা অনেক ভালো লাগছিল সবাইকে দেখে। একটু কথা বলা, মজা করা, সবকিছুই অনেক ভালো ছিল। তো এই তো আমাদের একজন স্যারও এখানে উপস্থিত ছিল, তাকে দিয়েই কেক কেটে অনুষ্ঠানটার উদ্বোধনী করলো। দেন আমরা ওখানে আমার সব ফ্রেন্ডরাই ছিল, জাস্ট আমি এদিকে ছিলাম। তো যা হোক, এই স্যারটার হাত ধরে কিন্তু আমাদের স্কুলের অনেক স্টুডেন্ট অঙ্কে অনেক ভালো করেছিল। আমার মনে আছে আমি যখন ক্লাস 10-এ, তখন আমি এই স্যারের গাইডলাইন থেকে আমি মার্ক পেয়েছিলাম 93। তো তিনি হিউজ আমাদের জন্য করেছেন, অনেক ভালো টিচার সে। তো তাদের সাথে আমাদের সাথে বন্ডিংটাও এত ভালো যে অ্যাজ এ ফ্রেন্ড টিচার হবে এমনই, ফ্রেন্ডদের মতোই তো মিশবে, তবে না স্টুডেন্ট তাদের সাথে খুব ভালো করে মিশতে পারবে। তো যাই হোক, তাকে জন্য এখানে ইনভাইট করা হয়েছিল যাতে করে আমাদের একদম ফ্রেন্ডের মতোই আমাদের সাথে মিশে। তো তারপর এখানে সবাই কেক খাইয়ে দেওয়া হচ্ছিল, একে অন্যকে কেক খাইয়ে দিয়েছে, আবার এখানে অনেকে কেক মাখামাখিও করেছে। এই যে আমরা একসাথে অনেকে হয়েছি, এই জিনিসটা অনেকটা আমাদের মনে হচ্ছিল যে আমরা সেই আগের লাইফটাতে ফিরে এসেছি। অনেকে তো দেখে বলছে, আল্লাহ তোরা তো কেউই চেঞ্জ হসনি, একদমই একরকম লাগছে। জাস্ট কারো কারো এই যে বাবু একটা হাতে, এই বাবুটা না থাকলে মনেই হবে না যে আমাদের বিয়ে হয়েছে বা এটা সেটা। তো আসলেই তেমনই, আমরা কিন্তু বড় হয়েছি, কিন্তু আমাদের মন মানসিকতা একদম এখনো সেই বাচ্চাদের মতোটাই আছে। আর এখানে আমাদের কিছু ফ্রেন্ডরা আসতে পারেনি, যারা আসার অনেক বেশি মানে কথা ছিল যে আসবে, কিন্তু তারা আসতে পারলো না কিছু কিছু সমস্যার কারণে। তো যারা আসতে পেরেছে তাদের সকলকে ধন্যবাদ। নেক্সটে যদি আমরা আবারও এভাবে পুনর্মিলনী করে থাকি, তো সেখানে সবাইকে আমরা আসার জন্য অনুরোধ করব। আমার ভিডিওটা যার কাছে যাবে, যে সকলের কাছে যাবে, আমি আশা করব সকল ফ্রেন্ডদের কাছে জানি এই ভিডিওটা শেয়ার করা হয়, তাহলে তারাও এখানে দেখে ইন্সপায়ার হবে এবং আমাদের এখানে আসার জন্য উৎসাহিত হবে। ফ্রেন্ডসের বেশি দেখা যাচ্ছে সকলেরই একটা দুটা করে বাবু আছে। তো আমরা এখানে একটু মজা করলাম, দেন আবার এসে এখানে খাবার দাবার, যেহেতু এটা অ্যারেঞ্জমেন্ট করতে একটু টাইম বেশি হয়ে লেগে গেছিল, তো এর কারণে সকলেরই ক্ষুধা পেয়ে গেছিল বেশি। তো এখানে দিয়েছিল হচ্ছে কাচ্চি,
আর কোক। আমাদের খাদক নাম্বার 1 দেখছেন কিভাবে চিল্লাচ্ছে খাওয়ার জন্য, কাঁচামরিচ কই কাঁচামরিচ কই, ওর আগে কাঁচামরিচ দিতে হবে। তো যাই হোক, সে কাঁচামরিচ খুঁজে এনেই খাওয়া শুরু করে দিয়েছিল। এখানে আমায় একটু খাইয়ে দিয়েছিল। আমি যেহেতু খাসির মাংস তো খাই না, এর কারণে আমি একটু ভাত খেয়েছিলাম, জাস্ট মুখে দিয়েছিল। আর এখানে যে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল, দেন আমরা ফিরে আসছিলাম। আমাদের যেহেতু খাওয়া দাওয়া শেষ, সবাই কথাবার্তা বলে চলে আসছিলাম। তো তারপরে অনেকে বাসায় চলে গিয়েছিল, আর আমরা কিছু কিছু গিয়েছিলাম স্টেশনের দিকে ঘুরতে। তো সন্ধ্যার পরে এখানে অনেক বেশি ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।